সো প্রথমে আমাদের মানি ওজন ঠিক করে নিই। আমাদের মানি আজকে হলো 10,700 টাকা দিয়ে আমরা শুরু করব। আমরা প্রিভিয়াস ভিডিও দিয়ে আমরা শুরু করছিলাম 10,000 টাকা দিয়ে, 700 টাকা করছিলাম। সো আজকে যেহেতু ওটিসি মার্কেট আজকে বেশি না 500 টাকা করবো, আমরা ছোটো টার্গেট নিয়ে সামনে আগাবো, ঠিক আছে। সো দেখি অপরচুনিটি এবং ওকে এখানে দেখেন, এখানে নেওয়ার লজিকটা দেখেন। তো ওটিসি মার্কেট প্যাটার্ন কাজ করে দেখেন, দুই দুই গ্রিন দুই রেড, দুই গ্রিন দুই রেড। তো একদিন আসতে পারে একটা গ্রিন ক্যান্ডেল, বাট ওটিসি মার্কেট ইরোর ক্যান্ডেল আসতেই পারে, দর্জি গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে পারে। দেখি আমার এখানে আমি এখানে এমটিজি ইউজ করবো। মানে এখানে এখানে ওটিসি মার্কেট এমটিজি ইউজ করা লাগে, স্বাভাবিক, কোনো সমস্যা নাই। আর যেহেতু আমাদের মানি ফলো করা যায় কোনো সমস্যা নেই, আমরা তো আর আন্দাজে ট্রেড দিব না বা আমরা ওগুলো অ্যামাউন্ট বসাবো না। যেহেতু আমরা আমাদের নিয়মে আমরা থাকবো, তো আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। দেখেন ভাই, আমরা সবাই শুনি, সবখানে শুনি যে আমরা কম অ্যামাউন্ট দিয়ে আমরা শুরু করতে হবো, ডেলি 5%, 10% করতে হবো, সবখানে শুনি। কিন্তু আমরা কেউ পাই না, আমরা চাই একবারে চাই ডেলি 2,000, 3,000 চাই। হ্যাঁ, আপনি সেটা করতে পারেন, কখন করবেন? এই দেখেন এই এই ওটিস মার্কেট ভাই, কিছু করার নাই। দেখি এখানে একটা অ্যামাউন্ট নেওয়ার চেষ্টা করবো। সো আমরা অ্যামাউন্টটা এখানে লস দিয়ে দিই। নেক্সট অ্যামাউন্ট আমরা দেখাইনি, এটা আমরা এখানে দিয়ে দিই, ঠিক আছে। দেখেন এখানে আমি এটা আমরা বসাই দিই। ওকে, এখানে ওটা একটু রিক্সি মনে দিচ্ছে আর কি, বাট এখানে আমার খুব সেলিং প্রেশার, বাট সমস্যা নেই, ট্রেড নিয়ে নিছি। দেখি রেজাল্ট কী হয়। নাহলে আর একটা ইউজ কারণ এখানে একটা অবশ্যই একটা বাইরে গেলে অবশ্যই আসবে, ঠিক আছে ভাই। যেহেতু এক হলো আপডেট মার্কেট, আর প্যাটার্ন কাজ করছিল, সেখানে অবশ্যই কয়টা ইউজ দিতে পারে আমাদেরকে। দেখেন ওই প্রিভিয়াস একটা আমাদের লস, ওখানে আমরা একটু সেফটি মেথড ইউজ করতাম, তাহলে আমাদের লস কিন্তু হইতো না, ঠিক আছে। একটু ওটিসি মার্কেট বা একটু সেফটি মেথড ট্রেড নেওয়া উত্তম। আরও আপনার ওটিসি কেন, রিয়েল মার্কেট এখন উচিত, কারণ ভাই এখন এত ফ্লাকচুয়েশন মার্কেটে, সেটা খুবই মুশকিল নিজের কন্ট্রোল ধরে রাখা বা ক্যাপিটালের জন্য প্রফিট ধরে রাখা, ঠিক আছে। তো দেখেন সবাই জানি যে আমাদের ডেলি প্রফিট করা লাগে 5 থেকে 10%, কিন্তু আমরা কেউ মানি না ভাই, ঠিক আছে। আমার কথা হলো আপনার ভাই, আপনি 10 দিন টাকা ডাবল করেন, আমি 10 দিন লাগবো আমার টাকা, তার কত 10 দিন লাগবে, ঠিক আছে। তো আপনি সেভাবে আপনার সামনে আগান না ভাই, আপনি কেন তাড়াহুড়া করেন? 10 দিনে 15 দিন টাকা ডাবল করেন, 1 মাসে টাকা ডাবল করেন, সমস্যা কি ভাই? আগে আপনাকে একটা অ্যামাউন্ট আপনি দাঁড় করেন না। আর আপনি কখন আপনার রিস্ক নেবেন? যখন আপনার দেখুন সপ্তাহে আপনি 10,000 টাকা কামাইছেন, আপনার কথা 5,000 টাকা একটা ফুল রিস্ক নেন, ফুল রিস্ক নিয়ে ওদের কম্পাউন্ডিং করে ভালো করে কম্পাউন্ড করে ভালোভাবে রিস্ক নেন, তাহলে আপনার ব্যালেন্সটার গ্রোথ হইব, ঠিক আছে। সো দেখেন এটা আমি আর একটা নিলাম, এটা একবার শিশুটি উইন হবে। দেখেন লেভেল আছে এবং মার্কেট দেখেন, আর মার্কেট নিচে নামবো না, এখানে একটা গ্রিন দিবই। দেখেন লেভেলটা করে এখানে লেভেল দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে একটা অবশ্যই একটা গ্রিন আসবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা আমাদের উইন হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো দেখেন যেটা বলতেছিলাম, সো আপনারা অল্প করে গেইন করেন ভাই, অবশ্যই। এটা আমরা সবাই জানি যে আপনার মেন হলো আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, দেন আপনার হলো। সো বাচ্চা আসছিল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো আমরা এখানে ইয়ে করে দিই, ওকে, এটা আমাদের উইন। নেক্সট, ওকে। সো আপনারা ভাই অল্প করে গেইন করেন, বা আপনার যদি খুব ভালো অ্যামাউন্ট থাকে, ভালো ব্যাকআপ থাকে, আপনি ডেলি আরও ট্রেড দেন, কোনো সমস্যা, আরও বেশি রিস্ক নেন, ডেলি 2 রিস্ক নেন। বাট আপনি অবশ্যই আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করতে হবে ভাই, ঠিক আছে। সেগুলো করিয়ে আপনাকে সামনে আগাইতে হবে, ঠিক আছে ভাই। সো এখানে ট্রেড নেওয়া দেখে 10 সেকেন্ড ট্রেড নেব, 10 সেকেন্ডের ওয়েট। এর শীর্ষ জায়গায় একটা রেট হবে, ঠিক আছে, শীর্ষ শর্ট। তো যেহেতু 1 মিনিট পাই নাই, 10 সেকেন্ডের ট্রেড নিয়ে নিলাম, আনটি যেমন আগে নিয়ে নিছি না। ওকে ওকে, উইন। সো দেখি রেড হয় কিনা, হ্যাঁ রেড হয়েছে, যেটা বলতেছিলাম। সো আপনি আস্তে ভাই গেইন করেন, একজন কাজন ভালো ব্যাকআপ টাকা থাকে তো ভাই, তার জন্যই অনেক প্লাস পয়েন্ট, ঠিক আছে। বা যাদের অ্যামাউন্ট কম, লিমিটেড টাকা, তাদের তো অনেক অসুবিধা, তাদের অনেক স্টাইল করে উঠতে হবে আর কি, ঠিক আছে। সো দেখেন আমি মূলত ট্রেন্ডের সাথে এবং লেভেল প্লাস ক্যানের সাইকোলজি, ঠিক আছে, তিনটা বিষয় নিয়ে আমি ট্রেড করি আর কি। আর ইন্ডিয়ানগুলো ইউজ করা অনলি ফর, এখানে একটা আপডেট নেওয়া যায়, ওকে। হ্যাঁ, একটু নিচে আসুক, কারণ দেখেন ভাই ও দূর যে করে, গ্যাপডাউন করে, অনেক সমস্যা, এখানে ট্রেড নেওয়া যায়, ওকে। আর নামবো না মনে হয়, ইটস এন আপ, তো এটা একটা আবার শীর্ষ শট। তো দর্শক যাই হোক, অ্যাটলিস্ট এই লেভেল উপরে ক্যানাডা ক্লোজ দিব, এতটুকু ভরসা আছে আর কি, ঠিক আছে। সো
এটা আর কি আসলে যাদের টাকা কম তাদের অনেক স্ট্রাগল উঠতো, অনেক স্ট্রাগল করি উঠতে হয় আর কি। দেখেন লাইফ ব্যালেন্স, ঠিক আছে। সো ওটিসি মার্কেট তো ভাই একটু রিস্ক লাগে আর কি, কারণ এগুলোতে কখন কী করে অসুবিধা, এই জন্য আজকে টার্গেটটা খুব কম। দেখেন ডেইলি আপনি 5 থেকে 10% করেন, ইটস এনাফ ভাই, ইটস এনাফ, ঠিক আছে, এটা আপনার যথেষ্ট, ঠিক আছে, এ বেশি লাগে না। সো উইন, এটা আমরা উইন দিয়ে দিই, ওকে উইন, ঠিক আছে। সো দেখেন হিস্টোরি। সো আজকে ওটিসি মার্কেট তো ভাই দেখেন দুবার যাওয়া লাগতেছে, অসুবিধা যদি বেশি আমার আমার যদি 2 স্টেপ 3 স্টেপ যাওয়া লাগে তখন আমি টেটে স্টপ করে দেবো, তখন আমি টেট দিব না, কারণ তখন বুঝতে হবে যে আমার অ্যাকুরেন্সি খারাপ হয়ে দিচ্ছে বা আমার মার্কেটে আমার নলেজ কাজ করতেছে না, ঠিক আছে। সো এখানে আপডেট নিয়ে এলাম, দেখি মার্কেট কী করে। একটা লেভেল আছে, বাট দেখেন আমি কিন্তু টেন্ডে নিয়েছিলাম বিপরীতে, এটা আমার উচিত হয় নাই, ঠিক আছে, কারণ আমার প্ল্যান ছিল আমি যেদিকে নেন সেদিকে আমি আমার অপরচুনিটি বের করে নিব, বাট আমি এখানে আমি নিজের কথা মানি নাই, ঠিক আছে। সো দেখি কি, বাট নেক্সট ক্যান্ডেল অবশ্যই এটা গ্রিনেল হবে। দেখেন এখানে একটা দূর যে লেভেল আছে, এবং ভালো একটা স্ট্রং বায়ার লেভেল দেখতেছি আমি, বাট দেখি পরটা অবশ্যই সেট মানে ট্রেড নিব যদি বায়ার ক্যান্ডেলে লাগে। দেখেন নিচে দূর যে লেভেল আছে, আমি একটা অ্যামাউন্টটা সেট করে নিই, ঠিক আছে, লস দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি চেষ্টা করবো আবার নেক্সট, ও হো অলরেডি উঠে গেছে না, দেখি যদি একটু নিচে আসে তাহলে আমি একটু যদি রেড হয় তখন রেড নিব না, নেট নিব না ভাই, কারণ এগুলো খুব দর্জি করে, গ্যাপ ডাউন করে, যে অনেক রিক্সি, সেটা অ্যাভয়েড করি, ঠিক আছে। সো এখানে দেখেন একটা লেভেল ডাউন ট্রেন্ড, বাট এটা মানে ফ্যাক্ট ব্রেকআউট, বা যেহেতু ডাউন ট্রেন্ড একটা রিক্স নেওয়া যায়, পরে তখন এমটি জিনিস কোনো সমস্যা নেই, তো ডাউন ট্রেন্ডে এবং ভালো সেলিং প্রেশার আছে, সো ট্রেড নেওয়া যায়। ওকে ওভারঅল মার্কেট, বাট বিগ বয় আপ ডাউন, স্মল বয় ডাউন, ঠিক আছে। সো এবার ট্রেড এখান থেকে নেওয়া যায়, ট্রেড এখান থেকে ট্রেড নিয়ে নিই, ট্রিক্স ই লাগছে আমার মনে হচ্ছে এটা একটা ফ্যাক ব্রেকআউট, ঠিক আছে, দেখি কি হয় আর কি মার্কেটে। ওকে ওকে, সো দেখতেছেন মার্কেট তো উপর দিকে খুব চলে গেল। দেখেন এটা কিন্তু এটা এটা যদি নাম হতো রিয়েল মার্কেট, এটা মানে এটা যদি হতো রিয়েল মার্কেট, এবং যদি এই গ্রিন ক্যান্ডেলটা যখন উপরে ক্লোজ দেয়, দেন আগামী 5 মিনিটস আমি আপে নিতাম, যদি হতো রিয়েল মার্কেট, এটা হতো শীর্ষ, ঠিক আছে, বাট এখানে আমি নিব না, যেহেতু ওটিসি মার্কেট ভাই এটা অলরেডি লস হয়ে গেল। দেখি আমাদের নেক্সট ক্যান্ডেল, দেখেন 3 স্টেপ আমার যাওয়া লাগছে, সো আমি এটাই লাস্টে ডিপোজিট আমি উইন হই। সো এমডি ইউজ করলাম, এমডি ইউজ করার লজিকটা দেখেন, এখানে একটা লেভেল আছে, এবং দেখেন যেহেতু এটা ডাউনের মার্কেট, সো এখানে অবশ্যই একটা রেড ক্যান্ডেল অবশ্যই হবে, ঠিক আছে, বাট ওভারঅল মার্কেট কিন্তু আপে যাবো যেহেতু রিয়েল মার্কেট, ঠিক আছে ভাই। আর যেহেতু ওটিসি মার্কেট আমরা এখানে ট্রেড নিব না, যেহেতু আমার 3 স্টেপ যাওয়া লাগছে, সো আমি বুঝতে হবে আমার অ্যাকাউন্ট খারাপ এবং আমার ইমোশন হতাশ হতে পারে, সো আমি এখানে ট্রেড নিব না, আমি এখানে স্টপ করে দেবো, আশা করি এর উঠলে হয়তো আমার 500 টাকা হয়ে যাবে আর কি। সো ইটস এনাফ ভাই, ঠিক আছে, যখন বড় ফান্ড হবে বড় রিস্ক নেবো, বড় ইনকাম হবে, কোনো সমস্যা নেই। সো এটাই আমাদের, এটাই শেষ আর কি, তো দেখি কি হয় আর কি। দেখেন মার্কেটে আসলে কেউ 100% না, সবারই লস প্রফিট সবারই হয়, ঠিক আছে, আপনি এগুলো মানি থাকতে মার্কেটে। সো দেখি কি হয়। ওকে 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 গ্রেট, সো আমার 500 টাকার মতো হয়ে গেছে ভাই, ইস এনাফ। বাট আমার প্ল্যান হচ্ছে আমার তো থাকতে 1 লাখ টাকা, আমি অবশ্যই এখানে 1 লাখ টাকা ডিপোজিট করতাম, ডিপোজিট অবশ্যই আমার ডেলি 5% মানে 5,000 টাকা হইতো, বাট যেহেতু আমার ব্যালেন্স কম, আমার ভাই ইনকামও কম, এটা বুঝতে হবে ভাই। আমার এখানে 500 টাকা হয়তো অনেক কম, বাট দেখেন আমার যে ব্যালেন্স সেটা কিন্তু ইটস ইটস গুড, ঠিক আছে, যদি হতো আমার 1 লাখ টাকা, দেখলে থাকতো 5,000 টাকা। সো আপনারা যে মানে সেই অনুযায়ী আমাকে ট্রিট নিতে হবে, ঠিক আছে ভাই। তো এটি আজকে ওটিসি মার্কেটের ভিডিও ছিল, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।